পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। স্বামীর লাশের পকেটের পাইলাম তার দ্বিতীয় সংসার। আমি তিথি, পেশায় নার্স, সরকারি হাসপাতালের নাইট ডিউটি করি। আজ প্রায় 2টা ইমার্জেন্সিতে একটা লাশ আসলো। অ্যাক্সিডেন্ট কেস, বাইক আর ট্রাক, মুখ থেতলে গেছে, কিন্তু হাতের আংটিটি চিনি আমি। এটা আমার স্বামী রাহাতের বিয়ের আংটি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ডিউটির ডাক্তারকে বললাম, স্যার আমি লাশটা প্রসেস করব। ডাক্তার করিম অবাক হয়ে তাকালো। তুমি ঠিক আছো তিথি? তোমাকে ফ্যাকাশে লাগছে। আমি ঠিক আছি স্যার। গলাটা আমার নিজের কাছে অচেনা লাগলো। লাশটা যখন স্ট্রেচারে তুলছিল, পকেট থেকে 2টা ফোন আসলো। একটা রাহাতের আইফোন 14 আমি চিনি, লক স্ক্যানে আমার আর আমাদের 4 বছরের মেয়ে টুপুরের ছবি। আরেকটা ফোন আনলো, বাটন ফোন, পুরান মডেল। আমার হাত কাঁপতেছে। আমি বাটন ফোনটা লুকায় পকেটে ঢুকাই নিলাম। কেউ দেখে নাই। লাশ ঘরে ঢুকে দরজা লাগাই দিলাম। ফোনটা অন করলাম, লক নাই। ইনবক্স খুলতেই আমার দম বন্ধ হয়ে গেল। সব মেসেজ একটা নাম্বার থেকে, যার নামে সেভ করা। লাস্ট মেসেজটা আজকে রাত 1:15। লাশ আসার 45 মিনিট আগে। বাবু তুমি কই? আমি বাসার নিচে ওয়েট করতেছি। আজকে তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তুমি বলেছিলে কেক নিয়ে আসবা। তিথি আপু কি ঘুমায় গেছে? আমি 3 মাসের প্রেগনেন্ট। এই শরীর নিয়ে কতক্ষণ দাঁড়ায় থাকবো? তাড়াতাড়ি আসো প্লিজ। আমার মাথায় রক্ত উঠে গেল। ম্যারেজ অ্যানিভার্সারি আজকে আমার আর রাহাতের 7ম বিবাহবার্ষিকী। সকালেও আমাকে বেলি ফুলের মালা দিয়ে উইশ করছে, বলছে রাতে তাড়াতাড়ি আসবো, টুপুরের নিয়ে কেক কাটবো। অথচ ও আরেকটা মেয়ের সাথে অ্যানিভার্সারি পালন করতে চাইতেছিল। সেই মেয়ে 3 মাসের প্রেগনেন্ট। আমি নাম্বারটায় কল দিলাম। 2বার রিং হতেই ও পাশ থেকে একটা মেয়ের কান্না ভেসে গলা, হ্যালো রাহাত, তুমি কই যান? আমি সেই কখন থেকে আমি কথা বলতে পারলাম না। ফোন কেটে দিলাম। সামনে স্ট্রেচারে রাহাতের লাশ, পকেটে ওর দ্বিতীয় সংসারের প্রমাণ। বাসায় আমার 4 বছরের মেয়ে ঘুমায় আছে। সে জানে না তার বাবা আর নাই। আর জানলে কি বলবো? তোর বাবা আরেকটা বাচ্চার বাবা হতে গিয়ে মরেছে। আমার ফোনে টুপুরের ছবি। হাসতেছে নিষ্পাপ। আমি বাটন ফোনটা আবার পকেটে ঢুকালাম। ডক্টর করিমকে ডেকে বললাম, স্যার ডেথ সার্টিফিকেট টাইম লিখবেন রাত 1টা, কিন্তু তিনি পেশেন্ট আসছে 2টায়। আর পুলিশ রিপোর্ট স্যার প্লিজ। আমি ডক্টর করিমের চোখে তাকালাম। আমার হাজবেন্ডের লাশ এটা। আমি চাই না ওর দ্বিতীয় স্ত্রী জানুক ও তার কাছে যাইতে গিয়ে মরেছে। একটা প্রেগনেন্ট মেয়ের অভিশাপ আমি নিতে পারবো না। ডক্টর করিমের মুখ সাদা হয়ে গেল। আমি এখন থেকে সিঙ্গেল মাদার স্যার। আমি চোখ মুছলাম। আর ওই মেয়েটাও, রাহাত, 2 জনকেই বিধবা বানায় গেল। কিন্তু আমি চাই না ও জানুক। ওর পেটের বাচ্চা তো দোষ নাই। রাত 3টায় বাসায় ফিরলাম। টুপুর ঘুমায় আছে। ওর কপালে চুমু খাইলাম। বাটন ফোনটা বের করলাম, জান নাম্বারে মেসেজ দিলাম। আপু আমি রাহাতের বড় বোন। রাহাত একটু আগে স্ট্যাক করে মারা গেছে। ও বাসায় ছিল আমার সাথে। আপনাকে কিছু জানতে পারে নাই। আপনি প্লিজ নিজের খেয়াল রাখবেন। আপনার বাচ্চার জন্য হলেও স্ট্রেংথ থাকবেন। ভাইয়া আর নাই। সেন্ট। 3 মিনিট পরে রিপ্লাই আসলো, না না আপু এটা মিথ্যা। রাহাত আমাকে কথা দিয়েছিল আজকে সব সত্যি বলে দেবে। বলেছিল আমাকে আর বাচ্চাকে নিজের কাছে নিয়ে যাবে। আপু ও সত্যি নাই। আমি ফোনটা অফ করে দিলাম। বুকের ভেতর পাথর। সকালে টুপুরের ঘুম থেকে তুলতে হবে, স্কুলে দিতে হবে, ডেথ সার্টিফিকেট তুলতে হবে, কবর দিতে হবে। আর রাহাতের ফোনে আমার নামে সেভ করা নাম্বারটা ডিলিট করতে হবে। বউ নামে সেভ করার কারণ আমি এখন বউ না, আমি শুধু টুপুরের মা। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে,
রাহাত অ্যাক্সিডেন্ট করলো আমার হাসপাতালের 2 কিলো সামনে। ওই মেয়েটার বাসা উত্তরা আর আমার হাসপাতাল মিরপুর। ও মিরপুরে কেন আসছিল? আমার কাছে নাকি? ওই মেয়েটার কাছে মিথ্যা বলে আমার কাছে আসছিল। আর ট্রাক ড্রাইভারটা পালাইছে কেন? পুলিশ বলতেছে ব্রেক ফেল না, ইচ্ছা করে মারা হয়েছে। রাহাতকে মারলো ওই মেয়েটা নাকি আমি? সকাল 8টা টুপুরে স্কুলে দিয়ে আসলাম। মেয়েটা জিজ্ঞেস করছে মা বাবা কই? বলছিল বাবা অফিসের কাজে ঢাকায় বাইরে। ঘরে ঢুকতে রাহাতের বাটন ফোনটা অন করলাম। রাতে জান নাম্বারটা ব্লক করে দিছিলাম, আনব্লক করলাম। সাথে সাথে 17টা মিস কল, 32টা মেসেজ। লাস্ট মেসেজ, আপু আমি মরে যাব, রাহাত ছাড়া আমি বাঁচব না। ওর বাচ্চাটা নিয়ে আমি কই যাব? প্লিজ একবার কল ধরেন। আমি কল দিলাম। ওপাশ থেকে হাউমাউ করে কান্না। হ্যালো আপু, আমি তিথি। আমি ঠান্ডা গলায় বললাম। রাহাতের বউ। ওপাশে পিনপতন নিরাপত্তা। তারপর ফিসফিস করে, আপনি জানেন? সব জানি। তোমার নাম কি? শিমু। আমি রাহাতকে ভালোবাসি আপু। বিশ্বাস করেন আমি জানতাম না ওর বউ বাচ্চা আছে। মিথ্যা বলো না শিমু। আমি হাসলাম। 3 মাসের প্রেগনেন্ট তুমি। আর রাহাত গত 1 বছর ধরে তোমার বাসা ভাড়া দিতেছে। আমি ব্যাংক স্টেটমেন্ট দেখছি। শিমু কাঁদতে কাঁদতে বলল, আপু আমাকে মাফ করে দেন। রাহাত বলেছিল আপনি ওকে ডিভোর্স দিবেন না টুপুরের জন্য, তাই ও বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছে। গত শুক্রবার আমরা কাজী অফিসে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তোমরা বিয়ে করছো? হ্যাঁ আপু, নিকাহনামা আছে আমার কাছে। রাহাত বলছিল গতকাল রাতে আপনারে সব বলে দিবে, তারপর আমাকে আর বাচ্চাকে বাসায় তুলবে। আমি ফোনটা কেটে দিলাম। হাত পা কাঁপছে। রাত দ্বিতীয় বিয়ে করেছে, তার মানে আমি আইনত ডিভোর্স না দিলে ওর সম্পত্তির অর্ধেক এখন শিমুর। আমার টুপুরের হক মেরে দিছে ও। ঠিক তখনই কলিং বেল। দরজা খুলে দেখি পুলিশ। আপনি তিথি রাহাত সাহেবের ওয়াইফ? জি। আপনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট ছিল না, মার্ডার কেস। ট্রাক ড্রাইভার ধরা পড়েছে, জবানবন্দি দিছে। আমার গলা শুকায় গেল। কি বলেছে? বলেছে ওকে 5 লাখ টাকা দেওয়া হয়েছে রাহাত সাহেবকে মেরে ফেলার জন্য। আর যে টাকা দিছে সে একজন মহিলা। পুলিশ অফিসার আমার দিকে তাকালো। ম্যাডাম আপনারে থানা যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। থানায় বসে আছি। সামনে ট্রাক ড্রাইভার জসিম সত্যি করে বলেন। ওসি সাহেব ধমক দিল, টাকা কে দিছে? জসিম আমার দিকে তাকালো। এই ম্যাডামই। আমার মাথায় রক্ত উঠে গেল। মিথ্যা কথা। আমি কেন আমার স্বামীকে মারব? ম্যাডাম গত পরশু রাতে আপনি আমারে কল দিয়েছিলেন, বলেছিলেন আপনার জামাই পরকিয়া করে, আপনি ডিভোর্স চান, কিন্তু ও দেয় না। তাই আমার ফোন চেক করেন স্যার। আমি ওসির দিকে তাকালাম। আমি গত পরশু রাতে নাইট ডিউটিতে ছিলাম। হাসপাতালে সিসিটিভি ফুটেজে আছে। ওসি আমার কল লিস্ট চেক করলো। সত্যি জসিমের নাম্বারে কোনো কল নাই। তাইলে কে কল দিছিল? ওসি জসিমের কলার চেপে ধরল। জসিম কাঁপতে কাঁপতে ফোন বের করলো। এই নাম্বার থেকে স্যার, বউ নামে সেভ করা। আমি নাম্বারটা দেখলাম, আমার নাম্বার, কিন্তু আমি কল দেই নাই। বাসায় এসে রাহাতের আইফোন ঘাটলাম, লক খুলতে পারলাম। টুপুরের জন্ম তারিখ কল লিস্টে গেলাম। জসিমের নাম্বারে আছে গত পরশু রাত 11টা 17, 4 মিনিট 32 সেকেন্ড কথা। তার মানে রাহাত নিজেই নিজের খুনের কন্টাক্ট দিছে। কেন? গ্যালারিতে ঢুকলাম, একটা ভিডিও পেলাম। গত পরশু রাতের ভিডিওতে রাহাত কাঁদছে, তিথি আমাকে মাফ করে দাও, আমি ফেঁসে গেছি। শিমুকে আমি ভালোবাসি নাই। ওর ভাই এলাকার মাস্তান, আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করাইছে। এখন 20 লাখ টাকা চাই, না দিলে টুপুরের কিডন্যাপ করাবে বলেছে। আমার কাছে 20 লাখ নাই।
আমি মরে গেলে আমার অফিসের 50 লাখ টাকার ইন্স্যুরেন্স তুমি আর টুকরা পাবা। ওই টাকা দিয়ে তোমরা পালাই যাও। শিমুর ভাই যেন তোমাদের না পায়। আমি জসিমকে টাকা দিছি। আজ রাতে শিমুর বাসায় যাওয়ার নাম করে বের হব। আমাকে মাফ করে দিও। ভিডিও শেষ। আমার চোখ দিয়ে পানি পড়ছে। রাহাত আমার আর টুপুরের জন্য নিজেকে খুন করাইছে, আর আমি ওকে ঘৃণা করতেছি। ঠিক তখনই দরজায় লাথি। 4-5টা ছেলে ঢুকলো। সামনে একটা 30 বছরের ছেলে। তুই তিথি? রাহাতের বউ? কে আপনি? আমি রুবেল, শিমুর ভাই। রাহাত কই? আমার 20 লাখ কই? রাহাত মারা গেছে। রুবেল হাসলো। নাটক করিস না। রাহাত আমার ফোন দিয়ে বলেছে টাকা নিয়ে ওরা আসছে। কই টাকা? আমি জানি না। রুবেল আমার চুলের মুঠি ধরলো। টাকা দে, নাইলে তোর মেরে তুলে নিয়ে যাব। রাহাতের ইন্স্যুরেন্স 50 লাখ আমার। শিমুর পেটের বাচ্চা রাহাতের না, আমার বন্ধুর। আমরা প্ল্যান করছিলাম রাহাতকে ফাঁসায় টাকা নেব, কিন্তু শালা আগেই মরে গেল। এখন তুই দিবি? রুবেলের ছুরি আমার গলায়। টাকা দে। আমি চোখ বন্ধ করলাম। টুপুরের মুখ ভাসছে। না, আমি মরতে পারি না। টাকা আছে। আমি ফিসফিস করলাম। ইন্স্যুরেন্সের টাকা, কিন্তু ব্যাংকে নমিনি আমি। ক্যাশ করতে 7 দিন লাগবে। 7 দিন? শালি তুই টাইম নিতেস? রুবেল থাপ্পড় মারলো। আমার কাছে 5 লাখ আছে এখন। আমি মিথ্যা বললাম। আলমারিতে। বাকিটা 7 দিন পর। রুবেলের চোখ চমক করলো। কই 5 লাখ? আমি আলমারি খুললাম। ভেতরে রাহাতের লাইসেন্স করা পিস্তল ও পুলিশের চাকরি করতো আগে। আমি ভুলে গেছিলাম। পিস্তলে করে রুবেলের দিকে তাক করালাম। হাত উপরে। রুবেলের ছেলেরা থমকে গেল। এই মা, গুলিতে চালাতে পারবি? আমি নার্স। আমি হাসলাম। মানুষের শরীরে কোন জায়গায় গুলি করলে স্পট ডেট, আর কোন জায়গায় করলে তরফায় মরে সব জানি। তোর হাঁটুতে করব নাকি কলিজায়? রুবেল পিছাতে লাগলো। দেখ বোন, ভুল হয়ে গেছে। শিমুর পেটের বাচ্চা কার? আমি চিৎকার করলাম। আমার বন্ধু সুমনের। আমরা রাহাতের ফাঁসাইছি। প্লিজ গুলি করিস না। আমি 99 কল দিলাম। হ্যালো, আমার বাসায় ডাকাত পড়েছে। ঠিকানা? পুলিশ আসলো 10 মিনিটে। রুবেল আর ওর গ্যাং অ্যারেঞ্জ থানায় নিয়ে শিমুর ডাকলাম। ওর হাতে রাহাতের ভিডিও ধরাই দিলাম। শিমু ভিডিও দেখে হাউমাউ করে কাঁদলো। আপু, আমি জানতাম না ভাইয়া এমন। আমি বাচ্চা নষ্ট করে ফেলবো না। আমি শিমুর হাত ধরলাম। বাচ্চাটার দোষ কি? তুমি বাচ্চা নিয়ে দূরে কোথাও চলে যাও। আমি রাহাতের ইন্স্যুরেন্স 10 লাখ তোমাকে দেব। বাচ্চাটার মানুষ করো। আর আপনি? আমি টুপুরে নিয়ে নতুন করে বাঁচবো। রাহাত আমাদের জন্য জীবন দিছে। ওর স্যাক্রিফাইস বৃথা যেন দেব না। 1 মাস পর শিমু গ্রামে চলে গেছে। 10 লাখ টাকা দিয়ে ছোট একটা দোকান দিছে। মাঝে মাঝে ফোন দেয়। আপু, বাচ্চাটা লাথি মারে। আমি আর টুপুর ঢাকায় নতুন বাসা নিছি। হাসপাতালে চাকরি ছেড়ে দিছি। রাহাতের ইন্স্যুরেন্সের বাকি 40 লাখ দিয়ে একটা ফার্মেসি দিছি। নাম দিছি রাহাত মেডিকেল হল। রাহাত চলে গেছে, কিন্তু ওর ভালোবাসায় রেখে গেছে। টুপুর আছে, ফার্মেসি আছে, আর হয়তো নতুন কোনো শুরু আছে, কিন্তু সেটার জন্য গল্প সমাপ্ত।